এদিকে অজিদের কাছে অসহায় আত্মসমর্পণের পর বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় অধিনায়ক নাজমুল শান্ত নিজেও হতাশ। তবে বোলারদের পারফরম্যান্সে খুশি। আর ডারউইনে হারের আক্ষেপকে ম্যাকাইয়ে সাফল্যে রূপ দিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের প্রশংসায় মিচেল স্টার্ক। ডারউইনের অবিশ্বাস্য জয়ের পর ম্যাকাইয়ের অসহায় আত্মসমর্পণ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মুদ্রার উল্টো পিঠ দেখল টাইগাররা। ম্যাচ শেষে ব্যাটিং ব্যর্থতার অকপট স্বীকারোক্তি বাংলাদেশ অধিনায়কের। টস বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আমাদের ব্যাটিংও হতাশাজনক ছিল। প্রথম কিংবা তৃতীয় ইনিংসে ব্যাট করা কঠিন ছিল, তবে কোনো অজুহাত দিতে চাই না। আমরা বাজে ব্যাট করেছি, তারাও অনেক ভালো বল করেছে। ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হারলেও বোলারদের পারফরমেন্সে খুশি টাইগার ক্যাপ্টেন। বিশেষ করে পেসারদের ধারাবাহিকতায় মুগ্ধ। পেস বোলিং আক্রমণ নিয়ে আমি অনেক খুশি। আমরা গত কয়েক বছরে অনেক উন্নতি করেছি। হাসান, শরীফুল, তাসকিনরা যেভাবে বল করেছে, সব পেসাররা দারুণ ছন্দে আছে। অধিনায়ক হিসেবে আমি অনেক খুশি। ডারউইনে 9 উইকেটের হারের পর কঠিন সমালোচনার মুখে পড়েছিলেন অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স। ম্যাকাইয়ে দলের স্বভাবসুলভ কামব্যাকে সে হারটাই প্রেরণা। এটা আসলে আত্মসম্মানের ব্যাপার। একটা ম্যাচ হারার পর পরের ম্যাচটা জিততে মরিয়া হতে হয়। আমাদের ঘুরে দাঁড়ানোটা খুব প্রয়োজন ছিল, আমরা তা করতে পেরে আনন্দিত। সমতায় শেষ হওয়া সিরিজে বাংলাদেশের প্রাপ্তি কম নয়। ম্যাচ ও সিরিজ সেরা মিচ স্টার্ক টাইগারদের প্রশংসা করেছেন। আমরা ডারউইনে খুব ভালো ছন্দে ছিলাম না। বাংলাদেশ সত্যি খুব ভালো খেলেছিল। তাদের এই কৃতিত্বকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না। 23 বছর অপেক্ষার পর অস্ট্রেলিয়ার মাটিতে লাল বলের ক্রিকেট খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। রিফাত হোসেন, চ্যানেল 24। ব্যাটারদের বাজে পারফরম্যান্স ডারউইন টেস্ট জয় ম্লান করে দিয়েছে, এমনটাই মনে করেন আকরাম খান। দলের অভিজ্ঞ আর তরুণ ক্রিকেটারদের মধ্যে কোনো পার্থক্য পান না বাংলাদেশের সাবেক অধিনায়ক। লিটনের শূন্যের হ্যাট্রিকে হতাশ আকরাম খান। অঘটন কোনটা, ডারউইন নাকি ম্যাকাই টেস্ট? দুই ম্যাচে টাইগারদের পারফরমেন্স একেবারে বিপরীত। বিশ্ব ক্রিকেট থেকে যতটা সুনাম কুড়িয়েছিল বাংলাদেশ, তার কতটুকু আর অবশিষ্ট আছে? 23 বছর আগে যা হয়নি, 2026-এ এসে তাই হলো। প্রথমবার মাত্র 2 দিনে টেস্ট হারল টাইগাররা। ফল যাই হোক, অন্তত লড়াই করার মানসিকতা দেখতে চেয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খান। এইরকম হবে এটা আমি চিন্তা করিনি। 2 দিনের মধ্যে, ইনফ্যাক্ট 2 দিন শেষও হয়নি, খেলাটা যে শেষ হয়ে যাবে। তো আসলে এই পারফরমেন্সে কিন্তু প্রথম টেস্টে যে আমরা পারফরমেন্স করেছি, ওটাকে ম্লান করে দিলাম আর কি। মূলত ব্যাটাররা ডুবিয়েছে বাংলাদেশকে। আকরাম খানের কাঠগড়ায় দলের অভিজ্ঞ ক্রিকেটাররা মুশফিকুর রহিম, মুমিনুলদের কাছে আরও দায়িত্বশীল ব্যাটিং প্রত্যাশা করেছিলেন তিনি। শুধু তাই নয়, অভিজ্ঞ আর কম অভিজ্ঞ ক্রিকেটারদের পারফরমেন্সে কোনো পার্থক্য পান না টাইগারদের সাবেক অধিনায়ক। সিনিয়ররা যদি ধারাবাহিকতা বজায় রাখতে না পারে, তো জুনিয়রদের তো আপনার স্বাভাবিকভাবে ওই সুযোগটা কম, যেহেতু আপনার এক্সপিরিয়েন্স কম। তো এখানে দেখা যাচ্ছে যারা এক্সপিরিয়েন্স কম ওরাও যা করছে, যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু সেম কাজটা করছে। সবচেয়ে বেশি হতাশ করেছেন লিটন দাস। 2 টেস্টে 3 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন এই উইকেট রক্ষক ব্যাটার। শূন্যের হ্যাট্রিক করেছেন লিটন। ইনজুরি থেকে ফিরেই একাদশের সুযোগ পাওয়াটাকে কাজে লাগাতে পারেননি এলকেডি। সবচেয়ে ভালো টিম ম্যানেজমেন্টই বলতে পারবে, আপনার কন্ডিশনটা কেমন, প্লেয়ারের ও রিকভারি করেছে কি না সেটা। বাট একটা হয় কি যে আপনার ব্যাটসম্যানরা সুযোগ পেলে কিন্তু রান করাটা উচিত। আদারওয়াইজ আপনার হবে কি, নেগেটিভ কথাগুলো অনেক আসবেই, যে পরপর 3টা ম্যাচে সে 0 করেছে, ডাক মেরেছে। তো এইসব কথাগুলো কিন্তু আপনার ভালো খেললে কিন্তু আসে না। ব্যাটারদের টেকনিকের পাশাপাশি মানসিকতায়ও সমস্যা খুঁজে পেয়েছেন আকরাম খান। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। পদক নয়, অংশগ্রহণই বড় কথা, এই চিন্তা বাদ দিয়ে সাফল্যের সন্ধানে হাঁটার নির্দেশ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। রোববার এশিয়ান গেমসগামী 22 ফেডারেশন কর্তার সাথে মত বিনিময়ে কড়া বার্তা দিয়েছেন আমিনুল হক। কোনো ফেডারেশন থেকে পদকের প্রতিশ্রুতি মেলেনি। সদ্য সংস্কার হওয়া জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে এশিয়ান গেমসগামী 22 ফেডারেশনের কর্তাদের সাথে ক্রীড়া প্রতিমন্ত্রীর মত বিনিময়। সময় বয়ে যায়, বদলে যায় অনেক কিছুই, শুধু পরিবর্তনের হাওয়া লাগে না কমনওয়েলথ, এশিয়ান গেমসের মতো আন্তর্জাতিক ইভেন্টের ফলে।
সবশেষ 2018 সালে কমনওয়েলথ গেমসে পদক জিতেছিল লাল সবুজের প্রতিনিধিরা এশিয়ান গেমসে 2022-এ। যদিও দুটি ব্রোঞ্জই এসেছিল ক্রিকেট থেকে, কিন্তু মূল ডিসিপ্লিনগুলোর অগ্রগতি কি? অগ্রগতি না থাকলেও থেমে নেই বিদেশ সফর। এবার এশিয়ান গেমসে যাচ্ছেন 250-এর বেশি ক্রীড়াবিদ, কোচ, কর্মকর্তা। কখনো কখনো প্রকৃত কোচকে সরিয়ে কর্তাদের কোচ হয়ে চলে যাওয়ার নজিরও আছে। রোববারের সভায় জুডো, উশু, ব্যাডমিন্টনের মতো ডিসিপ্লিনে এমন চিত্র নিজেই খুঁজে বের করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কোচ বানাইলে তো যে কোনো কাউকে বানানো যায়, বাট আমরা এই বানানোর এই ধারা থেকে সরে আসতে চাই। আমি শেফের সাহেবের কাছে অনুরোধ করবো যে আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে কথা বলে ওনারা একজন অফিসিয়াল যাবে, একজন কোচ যারা এই খেলোয়াড়দেরকে ট্রেনার হিসেবে যারা বিগত সময় ট্রেনিং করিয়েছেন সেখান থেকে একজন কোচ নিয়োগ দেন আপনারা। 22 ফেডারেশন আর অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তাদের সবার কথা শুনেছেন প্রতিমন্ত্রী। গুনে গুনে মিলিয়ে নিয়েছেন ডেলিগেট তালিকা। সমস্যা আরও গভীরে। ক্রীড়াঙ্গনের এসব সফরে নানা পর্যায় থেকে আসে তদবির। এটা নিয়ে এত পরিমাণ তদবির বা এত পরিমাণ প্রেশার আসে যে সিলেকশন কমিটির উপরে, এইটা যদি এনএসসি থেকে বা মন্ত্রণালয় থেকে যদি একটা গাইডলাইন আপনারা যদি ঠিক করে দেন যে কর্মকর্তা হিসেবে কারা যেতে পারবে। সরকার ক্রীড়াবিদ ফেডারেশনগুলোর আর্থিক সুবিধা বাড়িয়ে চলেছে, তাই এবার শুধু অংশগ্রহণের তৃপ্তি থেকে বেরিয়ে সাফল্যের সন্ধানে হাঁটার নির্দেশ দিয়েছেন আমিনুল হক। অংশগ্রহণ করাই বড় কথা, এই শব্দ থেকে আমাদের সরে আসতে হবে। আমরা সত্যিকার অর্থেই পদকের জন্য লড়াই করব, পদকের জন্য আমরা যুদ্ধে মাঠে নামবো এবং সেই পদক অর্জন না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হব। এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বাজেট 23.5 কোটি টাকার বেশি। যে আমরা মানসিকতার পরিবর্তন আনতে চাই। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। ঢাকার জাতীয় স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনা করতে পারে ব্রাজিল, বলছেন বাফুফে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন। অক্টোবরে কলকাতায় ভারত ম্যাচকে সামনে রেখে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন ব্রাজিল ফুটবল দলের প্রতিনিধিরা। হঠাৎ ঢাকায় ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল। বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় স্টেডিয়ামে সিবিএফ এর 5 কর্মকর্তা। 8 ঘন্টায় মাঠের ঘাস, ড্রেসিং রুম, মিডিয়া বক্স, গ্যালারি ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন বাফুফে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন। অক্টোবরে কলকাতায় ম্যাচ খেলবে সেলেসাওরা। তাহলে ব্রাজিল ফুটবলের প্রতিনিধিদের আগমন কেন? তাদের নিরপেক্ষ ভেন্যু হিসেবে আমাদেরকে এটা নিতে পারে, আমাদের স্টেডিয়ামটা চাইতে পারে, অথবা আমাদের দেশের সাথেও কোনো ম্যাচ খেলতে পারে। তারা কিন্তু এই কথা বলে গেছে। মাঠ পরিদর্শন করে কোনো মন্তব্য করেনি ব্রাজিল ফুটবলের প্রতিনিধি দল, তবে আশ্বাস দিয়েছে আবারও ঢাকা সফরের। তাদেরকে আমরা বুঝিয়েছি যে মাঠের কাজ চলমান, আর হয়তো 2 উইক্সের মধ্যে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তারা ড্রেসিং রুম, তারা আমাদের পুরো স্টেডিয়াম ঘুরে দেখেছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে ঠিক আছে, প্রয়োজন হলে তারা আরেকবার এসে দেখবে। তারা তাদের অপিনিয়নটা এখনই পুরোপুরি দিয়ে যায় না। আমরা আপনাদের অপিনিয়নটা দিলে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। ফিফা উইন্ডোতে ভারতের সাথে প্রীতি ম্যাচ খেলবে আঞ্চলিক শিষ্যরা। একই সময় বাংলাদেশের ব্যস্ততা আশিয়ান কাপকে ঘিরে। তারপরও 5 বারের চ্যাম্পিয়নদের ঢাকায় আনতে আগ্রহী ফুটবল ফেডারেশন। এটা আমাদের জন্য গর্বের ব্যাপার আসলে যে ব্রাজিল মুক্তি পাচ্ছে। ম্যাচ না খেললেও অনুশীলনের জন্য ঢাকায় আসতে পারে সেলেসাওরা। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরে ফুটবলের খবর জানাবে এবার। ইপিএলে চলছে ম্যান সিটি বোর্নমাউথ ম্যাচ। শেষ খবর পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে সিটিজেনরা। এদিকে রাতে লিভারপুলের প্রতিপক্ষ নিউক্যাসল। লিগ আয় নিজেদের মৌসুম শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। লুইস এনরিকে শিষ্যদের প্রতিপক্ষ রেনে। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে নামার অপেক্ষায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। প্রতিপক্ষ এলচে। এই ম্যাচে খেলবেন না নতুন সাইনিং রদ্রি, আর লিগামেন্ট ইনজুরিতে নেই ফ্র্যাঙ্কি ডিয়ং এবং রুনি বার্ডসি। তবে এই ম্যাচে দেখা যেতে পারে আরেক নতুন সাইনিং জোয়াও ক্যান্সেলোকে। তবে এখনও নতুন স্ট্রাইকারের খোঁজে বার্সেলোনা।